বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মেহমান ও মেজবান মাহে রমজান। মেহমান প্রত্যেকের ঘরে আসেন, আবার চলে যান। গুরুত্বপূর্ণ ও সম্মানী মেহমান এসে চলে যাওয়ার পর পরিবারের সবাইকে নিয়ে মেহমানদারির ব্যাপারে আলোচনা করা উচিত। মেহমান খুশি হয়ে গেছেন কি না, আদর যত্ন ঠিকমতো হয়েছে কি না, শান্তি পেয়েছেন কিনা, যাতে মেহমান আবার আসেন, নাকি কষ্ট হয়েছে ছোট বড় ব্যাপারে। মুসলমানের জীবনে রমজান মাস, হজের মাস, অন্যান্য গুরুত্বপূর্ণ মাস এবং শুক্রবার সহ অনেক পবিত্র তাৎপর্যপূর্ণ সময়, দিন ও রজনী আসে, যা খুবই মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত। এই মুহূর্তগুলোতে নেকির ফেরেশতারা জমিনে আসেন মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ ও তাদের আমল লিপিবদ্ধ করার জন্য। ফেরেশতারা যখন চলে যান তখন মুসলিম উম্মাহর প্রতি কি ধারণা নিয়ে যান? তারা কি মন্তব্য লিপিবদ্ধ করেছেন যে এরা সম্মানী মানুষ, এরা দিনদার, এরা আল্লাহকে ভয় করে, এরা মুত্তাকি, এরা মর্যাদা রক্ষা করে? ফেরেশতারা কি লিখেছেন যে এরা সময় কাটিয়েছে তিলাওয়াতে, নামাজে ও দুয়ায়, নাকি লিখেছেন যে এরা সময় নষ্ট করেছে টিভি দেখে, সিরিয়াল দেখে আর খেলাধুলায়? ফেরেশতারা ঠিক কি লিখেছেন? তারা কি লিখেছেন যে অমুক তাওবা করেছে? বিষয়টি বোঝা যাবে যদি দেখা যায় যে স্ত্রীরা বলছে, হায় পবিত্র মাসগুলো সারা বছর যদি থাকত, কারণ এই সময়ে আমার স্বামীর চরিত্র ভালো হয়ে যায়। তাহলে বোঝা যাবে যে রমজান ও অন্যান্য মাসের পবিত্রতা রক্ষা করা হয়েছে। ঠিক তদ্রূপ স্বামীরা যদি বলে যে পবিত্র মাসগুলো সারা বছর যদি থাকত, কেননা এই সময়ে আমার স্ত্রীর আচরণ অন্য সময়ের তুলনায় অনেক ভালো থাকে, তবেই বোঝা যাবে যে পবিত্র মাস ও দিনের পবিত্রতা রক্ষা করা হয়েছে। এভাবে মা বাবা ভাই বোন সবাই যদি একে অপরের মধ্যে পরিবর্তন লক্ষ্য করে, তাহলে পবিত্র মাস, দিন ও সময়ের মূল্যায়ন করা হয়েছে বোঝা যায়। এদিকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই সমস্ত গুরুত্বপূর্ণ সময়ের দ্বারা সম্মানিত করেন। আর যদি স্ত্রীরা বলে যে রমজান মাসের বিকালে স্বামী বদমেজাজি হয়ে যায়, তাহলে রমজানের পবিত্রতা রক্ষা হলো না। আমরা লক্ষ্য করেছি নিশ্চয়ই, ছাড়পত্রের মধ্যে বিভিন্ন বিষয়ের মান উল্লেখ থাকে। ঠিক তদ্রূপ ফেরেশতারা যে আমলনামা লিপিবদ্ধ করেন, এতে আমলের মান উল্লেখ করেন। যেমন নামাজ পড়ার ধরন কেমন ছিল, রোজা রাখার ধরন কি ছিল, কথা বলার ধরন কিরকম ছিল, সময় কিভাবে অতিবাহিত হয়েছে, আত্মীয় স্বজনদের সাথে আচরণ কিভাবে ছিল, কর্মস্থলে কাজ করেছে না ঘুমিয়েছিল, ইবাদতের সময় অলস ছিল না সক্রিয় ছিল। এই সমস্ত অবস্থা আমরা নিজেরাই পর্যবেক্ষণ করে দেখা উচিত। এতে সফল হতে পেরেছি নাকি বিফলে গেছে সব। কোরআন শরীফের তিলাওয়াত আমাদের মধ্যে কোনো পরিবর্তন এনেছে কি না, আমাদের মধ্যে অর্থবহ কিছু রেখে গেছে কি না, নিজের প্রতি এবং আখিরাতের প্রতি গুরুত্বের অনুভূতি তৈরি করেছে কি না, তবেই বোঝা যাবে যে পবিত্র মাস, দিন ও রাতের সম্মান আমার রক্ষা করা হয়েছে। মেহমানের কিছু অধিকার থাকে এবং মেজবানের কিছু কর্তব্য থাকে। মেজবান মেহমানকে হারাম খাওয়ানো উচিত নয়। অর্থাৎ পবিত্র সময় আমাদের জীবনে যখন অতিবাহিত হয়, তখন আমরা কি হারাম গ্রহণ করেছি? মেহমানকে সময় মতো মেহমানদারি করতে হয়। অর্থাৎ আমরা কি সময় মতো নামাজ সমূহ আদায় করেছি? এইভাবে আমাদের অভ্যাসগুলো পরবর্তী সময়ের জন্য গড়ে উঠেছে কি না। রমজান মাসে যদি অতিরিক্ত নামাজ পড়া ও কোরআন শরীফ তিলাওয়াত করা যায়, তাহলে অন্য সময়ে কেন পারব না? যে ব্যক্তি এক মাসে একবার কোরআন শরীফের খতম করে না, সে যেন কোরআন শরীফ ছেড়ে দিয়েছে। তারাবির নামাজ দীর্ঘ সময়ে দাঁড়িয়ে কোরআন শরীফের খতমের মাধ্যমে আদায় করা যায়। সুতরাং অন্য সময়ে রাতে কয়েক রাকাত নামাজ অতিরিক্ত পড়তে খুব কষ্ট হওয়ার কথা নয়। এভাবে আমরা যদি চিন্তা করি যে ফেরেশতারা আমাদের ব্যাপারে কি লিখেছেন, আর আল্লাহ তাআলার কাছে আমাদের সম্পর্কে জিজ্ঞাসার কি জবাব দিচ্ছেন, আমার বান্দাদের ঘরে সুব্যবহার ছিল কি, তারা ইবাদত করছিল কি,
তাদের প্রভুর সাথে সম্পর্ক ছিল কি? প্রতিবেশীরা পূর্বের পরস্পরের আচরণের জন্য ক্ষমা চেয়েছে কি? কর্মচারীরা কর্তাকে ক্ষমা করে দিয়েছে কি? কর্তাগণ কর্মচারীদের প্রতি দয়া ও সহানুভূতি প্রকাশ করেছে কি? বদমেজাজি স্বামী স্ত্রীর প্রতি পবিত্র মুহূর্তের কারণে নিজেকে সামলে নিয়েছে কি? দুষ্ট স্ত্রী স্বামীর সাথে কৃত দুষ্ত্রুটি শুধরে নিয়েছে কি? সন্তানেরা মা বাবার অবাধ্যতা ছেড়ে দিয়েছে কি? অনুসন্ধানে দেখা গেছে রমজান মাসে অল্প ঘুম যথেষ্ট হয়ে যায়, যা অন্য সময়ে হয় না, কারণ এই সময়ে গুনাহের মাত্রা কম থাকে, তাই অল্প ঘুম যথেষ্ট হয়। অধিক গুনায় অধিক ঘুমের প্রয়োজন। বেশি নেকি সামান্য ঘুম, বেশি গুনাহ অধিক ঘুম। সুতরাং পবিত্র মাস, পবিত্র দিন ও পবিত্র সময় হয়তো আমাদের পক্ষে সাক্ষ্য দিবে, না হয় আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যদি আমাদের পক্ষে সাক্ষ্য দেয় তাহলে তো ভালো, আর যদি আমাদের বিপক্ষে সাক্ষ্য দেয় তাহলে আমাদের উচিত আগামী সময়ে নিজেকে ও নিজের আমলকে শুধরে নেওয়া, আল্লাহর প্রতি আনুগত্যের জন্য পুনরায় অগ্রসর হওয়া, আল্লাহর দরজায় আবার কড়া নাড়া। ইবাদত আল্লাহর সাথে ব্যবসা, নিষ্ঠার সাথে ইবাদত লাভজনক ব্যবসা, সিরাতে মুস্তাকিমের পথে চলা সফল ব্যবসা। যে ব্যক্তি সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকে সে সফল ব্যবসায়ী, এতে কোনো লোকসান নেই। তবে যে নিজের সময় নষ্ট করে এবং মানুষের সময় নষ্ট করে আল্লাহর অপছন্দের কাজে, সে ছাড়া আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা যে আগামী তাৎপর্যপূর্ণ দিনগুলো, মহিমান্বিত রাতগুলো ও পবিত্র মাসগুলো আমাদের মাঝে আবার ফিরে আসুক, এমতাবস্থায় যে আমরা সুস্থ আছি, মুসলিম উম্মাহ সরল সঠিক পথে আছে এবং সমস্ত অন্যায়, যুদ্ধ বিগ্রহ, অত্যাচার, অনাচার ও অভাব অনটন মুক্ত হয়ে সুন্দর বিশ্বে বসবাস করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে সমস্ত নেক কাজ করতে এবং সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকতে সাহায্য করুন এবং আমাদেরকে ও আমাদের সমস্ত আমল কবুল করুন। আমিন।